আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে নতুন পুরনো সব বন্ধুদেরকে স্বাগত। এতগুলো তালশাঁস আমি মিনিটের মধ্যেই পরিষ্কার করে নিয়েছি। শুধু একটা কাজ করলেই এইভাবে খুব সহজে তালশাঁস পরিষ্কার করে নেওয়া যায়। আর এর স্বাদও একদম ঠিকঠাক থাকে, স্বাদের কোনো পরিবর্তন হয় না। দেখেই বুঝতে পারছেন তালশাঁস পরিষ্কার করা কতটা সহজ। এটা খেতে খুবই সুস্বাদু, কিন্তু এটা পরিষ্কার করা খুবই কষ্টকর একটা ব্যাপার এবং সময় সাপেক্ষ বটে। আমার তো ভীষণ পছন্দের এই তালশাঁস। এটাকে অনেকে তালশাঁস, তালপানি বা তালের নরম আটিও বলে থাকে। বাজার থেকে যখন আমরা তালশাঁসটা কিনে নিয়ে আসি, যখন এটার ওপরে সাদা এই খোসাটা ছিলি, তখন এটা সহজে পরিষ্কার হয় না। এই যে এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে আসে, সেটা চামচ দিয়ে হোক বা চাকু দিয়ে, যেভাবেই আমরা পরিষ্কার করতে যাই না কেন, খুব সহজে এটা পরিষ্কার করা যায় না। যেহেতু তালশাঁসটা ভীষণই নরম হয়, এর ভিতরে পানিটাও বেশিরভাগ সময় ফেটে বের হয়ে যায়। আর এই দেখেন, আমার হাতটাও কিন্তু ভিজে গেছে, হাত থেকে রস পড়ছে। এটাও ফেটে গেছে, যে ভিতরের যে রসটা আছে সেটা বের হয়ে গেছে। বেশ সময় নিয়ে এটা পরিষ্কার করে নিতে হয়। এই যেটা পরিষ্কার করা হয়ে গেল, কিন্তু এখন থেকে এইভাবে আর তালশাঁস পরিষ্কার করব না। তালশাঁস বাজার থেকে যখন কিনে নিয়ে আসব, সেটা এই পলি ব্যাগে এইভাবে রেখে মুখটা ভালোভাবে বন্ধ করে এটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার মতো, যতক্ষণ না এটা বরফে পরিণত হচ্ছে। যখন এটা বরফ হয়ে যাবে, তখন এটা পানিতে দিয়ে প্রথমবার ধুয়ে পানিটা ফেলে দিতে হবে। তারপরে শুধু 1 মিনিট পানিতে রাখলেই চলবে। তারপরে দেখেন আমি কত সহজেই এই তালশাঁস থেকে এর ওপরের খোসাটা উঠিয়ে নিচ্ছি। কত সহজ, এবং এতগুলো তালশাঁস 1 মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। একদম বেশি সময় লাগবে না, এর গায়ে কোনো খোসাও লেগে থাকবে না। খুব সহজেই সব খোসাগুলো উঠে চলে আসবে। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন, ভিডিওগুলো প্রথম দেখছেন, ঘরকন্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এর পাশে একটা বেল আইকন আছে, সেটা প্রেস করলে অল লেখা আসবে। সেই অল লেখাটা প্রেস করে দিলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সাথে সাথেই পৌঁছে যাবে। সাবস্ক্রাইব একদমই ফ্রি, এর জন্য আলাদা করে কোনো খরচ হয় না। যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন কত সহজেই সবগুলো তালশাঁস পরিষ্কার করে নেওয়া যাচ্ছে। আর এর স্বাদটাও কিন্তু খুব ভালো থাকে, একদম পরিবর্তন হয় না, একদম টাটকার মতোই স্বাদ থাকে। ভিতরের পানিটাও খুব সুন্দরভাবেই থেকে যায়, পানিটাও লিক করে বের হয়ে আসে না। তালশাঁস যতই নরম হোক না কেন, পরিষ্কার করার কোনো ঝামেলাই না। এইভাবে আমি সব তালশাঁসগুলোকে পরিষ্কার করে নিলাম। আপনারাও যদি এইভাবে পরিষ্কার করেন, তাহলে বুঝতে পারবেন তালশাঁস পরিষ্কার করা কতটা সহজ এবং কোনো রকম ঝামেলা হবে না। এই যে দেখেন, খোসাগুলো কিন্তু সবই সম্পূর্ণ গোটাভাবেই উঠে আসছে, একটুও ছিঁড়ে যাচ্ছে না। দেখলেন তো কত সহজেই সবগুলো তালশাঁস আমি পরিষ্কার করে নিলাম। এখন এই তালশাঁসগুলো এমনি এমনিও খাওয়া যায়, আর খেতে ভীষণই সুস্বাদু। এই তালশাঁস দিয়ে বিভিন্ন রকমের খাবার তৈরি করেও নেওয়া যায়। ফ্রুট চাট তৈরি করা যায়, কাস্টার্ডের সাথে দিয়েও খাওয়া যায়। আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেইভাবেই তালশাঁসগুলো খেতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, আবার সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।